আপনি কি জানেন আমি যেটা দেখাচ্ছি সেটা কোন জায়গা? এই জায়গা কোনো সিনেমার দৃশ্য না, কোনো গল্প না। এই জায়গার শাস্তি এত ভয়ঙ্কর যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলতেই চোখ ভিজে যেত। এই জায়গার নাম জাহান্নাম। ভাই, আমরা দুনিয়াতে আগুন দেখেছি, একটু আগুনে হাত পুড়ে গেলে চিৎকার করে উঠি। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। হাদিসে এসেছে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সেই আগুনে মানুষ পুড়বে, চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন চামড়া দেওয়া হবে, শুধু এই জন্য যেন শাস্তির কষ্ট থামে না। জাহান্নামে কোনো মৃত্যু নেই, মরে গিয়ে আরাম পাওয়ার সুযোগও নেই। সেখানে আছে শুধু অনন্ত আফসোস আর নিজের আমলের ফল ভোগ করা। ভাই, জাহান্নামের শাস্তি সবার জন্য একরকম না। কারো শাস্তি হালকা, কারো ভয়ঙ্কর। কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কেউ থাকবে পুরো আগুনের মধ্যে ডুবে। সেখানে খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম গাছ, এমন খাবার যা খেলে পেটের ভেতর আগুন জ্বলে উঠবে। আর পানীয় হিসেবে দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখের কাছে নিলে চামড়া ঝরে যাবে। কিন্তু ভাই, এসব আগুনের চেয়েও ভয়ঙ্কর একটা শাস্তি আছে। সেটা হলো আল্লাহর রহমত থেকে দূরে থাকা। সেদিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না। এই কষ্টটাই সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ তখন চিৎকার করবে, কাঁদবে, বলবে, হে আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দিন। আমি নামাজ পড়ব, আমি তওবা করব, আমি আর গুনাহ করব না। কিন্তু তখন বলা হবে সময় শেষ। ভাই, আজ আমরা যেই দুনিয়াকে আঁকড়ে ধরে আছি, এই দুনিয়া একদিন কাউকেই রাখবে না। আজ যাদের বিল্ডিং, যাদের গাড়ি, যাদের ক্ষমতা, কাল তারা সবাই মাটির নিচে। কবরের অন্ধকারে কেউ বন্ধু হবে না। সেখানে টাকা কাজ করবে না, ক্ষমতা কাজ করবে না, কাজ করবে শুধু আপনার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। এই কথাটা গল্প না, একদম বাস্তব। ভাই, আমরা আজ হাসছি, কিন্তু জানি না আগামী রাতে কার নাম ডাকা হবে। মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না, আজ সুস্থ, কাল লাশ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। ভাই, এই আলোচনা ভয় দেখানোর জন্য না, এই আলোচনা আমাদের বাঁচানোর জন্য। কারণ আজও তওবার দরজা খোলা, আজও আল্লাহ ক্ষমা করেন। হয়তো আপনার গুনাহ পাহাড়ের মতো, হয়তো মনে হয় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ভাই, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। এক ফোঁটা চোখের পানি, একটু লজ্জা, একটু অনুশোচনা, এইটুকু দিয়েই আল্লাহ সব মাফ করে দিতে পারেন। কিন্তু ভাই, সময় থাকতে ফিরে আসতে হবে, কারণ একবার মৃত্যু চলে এলে আর কোনো সুযোগ থাকবে না। আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, আজ যদি চোখ একটু ভিজে যায়, তাহলে জানবেন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। ভাই, একটু চোখ বন্ধ করে ভাবুন, সেদিন আপনার নাম ডাকা হবে, এবার উঠুন, আপনার সময় শেষ। সেই মুহূর্তে আপনি আর বলতে পারবেন না আর একটু সময় দিন, কারণ মৃত্যু কোনো দর কষাকষি মানে না। আপনি যতই প্রস্তুতি নেন, আপনি যতই শক্তিশালী বা ধনী হন, মৃত্যুর আগে সব কিছু ফিকে হয়ে যায়। সেই সময় পৃথিবীর সব গরিমা, সব সম্পদ, সব ক্ষমতা কোনো কাজে আসে না। যে মানুষ আজ নিজেকে খুব শক্ত মনে করছে, ভাবছে আমি এখনো তরুণ, আমার অনেক সময় আছে, আমার যা কিছু আছে তা নিয়ে আমি নিরাপদ, এই ভাবনাটাই সবচেয়ে বড় ধোঁকা। আপনি যতই ধনী, যতই ক্ষমতাভর হন, একদিন সেই সব কিছু মাটির নিচে শুয়ে থাকবে। আজ যেই বিল্ডিং বানিয়েছেন, যেই সম্পদ আপনার মনে করে আপনাকে শক্ত করে রেখেছে, সেই সবই একদিন আপনাকে থাকতে দেবে না। কবর এমন একটি জায়গা যেখানে ঢুকলে আর ফিরে আসার কোনো পথ নেই। এখানে কোনো দরজা খুলবে না, কোনো বন্ধু আপনার পাশে থাকবে না, কোনো পারিবারিক সাহায্য আসবে না। কবর শুধু এক প্রশ্ন করে, তুমি কি নিয়ে এসেছ? যে কাজ তুমি করেছ, সেই কাজের প্রতিফলনই থাকবে। জীবনযাত্রা, কাজকর্ম, নৈতিকতা, আমল, এই সবই তোর সামনে থাকবে। সেদিন আপনার সঙ্গে থাকবে না পরিবার, বন্ধু, প্রিয় মানুষ। আপনি একা থাকবেন, আপনি কষ্ট পাবেন, আপনি বুঝবেন আজ পর্যন্ত যা গুনাহ করেছেন সেই সবের ফল। এবং আপনি চাইলে যে ভালো কাজগুলো করতে পারতেন, তা আর করার সুযোগ পাবেন না। এই বাস্তবতা ভাই, এটা কোনো কল্পনা নয়।
হাদিসে এসেছে, মানুষ যখন কবরে রাখা হয় তার আত্মা তখন বুঝতে পারে আমি মারা গেছি। সে শুনতে পায় মানুষের পায়ের আওয়াজ যখন সবাই তাকে রেখে চলে যায়। সে বুঝতে পারে এখন আর কোনো দুনিয়ার সাহায্য নেই, সে একা, সম্পূর্ণ একা। এবং যদি তার আমল ভালো না থাকে তাহলে সে দুঃখ পাবে, আফসোসে ভেঙে যাবে। ভাই, ভাবুন, আজ আমরা কত সহজে গুনাহ করি। নামাজ বাদ দেই, হারাম দেখি, হারাম খাই, আর ভাবি পরে তওবা করব। কিন্তু আপনি কি জানেন পরে বলতে কখনো সময় মিলবে কি না? আজ রাতেই মৃত্যু আসে, তবে সেই পরে কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, নির্বোধ সে যে দুনিয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে মৃত্যু ভুলে যায়। আজ আমরা নিজেদের এত ব্যস্ত করি যে মৃত্যু কখন আসবে তা ভাবি না। কিন্তু সত্য হলো, মৃত্যু যে কোনো সময় আসে। একটি স্ট্রোক, একটি হার্ট অ্যাটাক, একটি দুর্ঘটনা, সব কিছু এক মুহূর্তে আমাদের সব শক্তি, সব অহংকার, সব সম্পদ, সব মর্যাদা মাটিতে মিলিয়ে দিতে পারে। জাহান্নামের কথা ভাবুন, সেখানে আগুন, শাস্তি, অনন্ত যন্ত্রণা, কেউ এড়াতে পারবে না। কেবল আল্লাহর রহমতে বাঁচা যায়। আমাদের প্রতিদিনের কাজ, আমাদের আমল, আমাদের তওবা, সব কিছু সেই দিন গুরুত্বপূর্ণ। এবং যদি আমরা আজ সতর্ক না হই, আজ আল্লাহর কাছে ফিরে না যাই, কাল আমাদের জন্য কোনো আশা থাকবে না। ভাই, আজও আল্লাহ আমাদের ডাকছেন। আজও তিনি বলছেন, হে আমার বান্দা, ফিরে আসো। কিন্তু এই ডাক চিরকাল থাকবে না। একদিন শুধু হিসেব থাকবে। তখন কেউ আপনার হয়ে কথা বলবে না, কেউ সাহায্য করবে না। তখন শুধু আল্লাহ থাকবেন এবং আপনার আমলই আপনার সহায়ক হবে। এই দুনিয়া সত্যিই স্বার্থপর। আজ যত মানুষ আপনাকে ঘিরে আছে, কাল কেউ আপনার কবরের পাশে থাকবে না। আজ যা দেখাচ্ছে, কাল তার কোনো দাম থাকবে না, কিন্তু আল্লাহ থাকবেন। যদি আমরা আজ তার পথে চলি, বিনয়ী হই, ভালো কাজ করি, তওবা করি, আজকের জীবনকে আল্লাহর জন্য ব্যবহার করি, তাহলে সেই আত্মা শান্তি পাবে। সুতরাং ভাই, আজই ঠিক করুন, আজই ফিরে আসুন, আজই বিনয়ে শিখুন, আজই আল্লাহর কাছে নত হন। আজই জানুন জীবন আরেকবার ফিরে আসবে না। আজই আপনার আত্মাকে প্রস্তুত করুন, আজই আল্লাহর কাছে তওবা করুন, আজই আপনার আমল দিয়ে নিজের জন্য নিরাপদ পথ তৈরি করুন। আল্লাহ আমাদের সবাইকে এমন তৌফিক দান করুন যে আমরা আমাদের আত্মা, আমল, হৃদয় ও জীবনকে প্রস্তুত রাখতে পারি। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন, বিনয়ী বান্দা হিসেবে কবুল করুন, ঈমানের সাথে মৃত্যু নসিব করুন, কবরকে শান্তির জায়গা বানান। আমাদের তওবা এবং ভালো আমল গ্রহণ করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।